যার জবাবদিহিতা নেবে সেই তাকে নিয়োগ করছে, তাহলে এখানে জবাবদিহিতার কাঠামো খুব দুর্বল থাকছে। মানবাধিকার যদি লঙ্ঘন করে যারা ক্ষমতায় আছেন, যারা এমপি আছেন, মন্ত্রী আছেন বা প্রধানমন্ত্রী আছেন, তারা যদি মানবাধিকার লঙ্ঘন করে, তখন সেক্ষেত্রে জবাবদিহিতাটা কে করবে, কোন প্রতিষ্ঠান করবে? মানবাধিকার কমিশন করতে পারে, কিন্তু মানবাধিকার কমিশনের ক্ষেত্রেও যারা মানবাধিকার কমিশনের কমিটিতে থাকবেন, সেখানে যারা থাকবেন তাদের যে বাছাই কমিটিতে আছেন আইনমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী। তো আইনমন্ত্রী যদি মানবাধিকার লঙ্ঘনের ক্ষেত্রে তিনি যদি অ্যাকিউজড হন, তাহলে তাকে যে জবাবদিহিতা করবে তিনি তার নিয়োগকর্তা। এবার আরো কঠিন হয়েছে, এবার ক্যাবিনেট সেক্রেটারিকে ভিতরে ঢুকিয়ে দেওয়া হয়েছে, আরেক সমস্যা হয়ে গেছে। এখানে কয়েকজন আছেন, যেমন আইন কমিশনের চেয়ারম্যান, ক্যাবিনেট সেক্রেটারি আগেই ছিলেন, মন্ত্রিপরিষদ সচিব, জাতীয় সংসদের স্পিকার কর্তৃক মনোনীত 2 জন সংসদ সদস্য, যার মধ্যে একজন সরকারি দলের, একজন বিরোধী দলের। অর্থাৎ এখানে আসলে নিরপেক্ষতা, যেটা এগেন অনেকবার এসেছে, নিরপেক্ষতাটা এনশোর করা এবং জবাবদিহিতা এনশোর করার কাঠামো বিদ্যমান ব্যবস্থায় খুবই দুর্বল, এবং এটাই আমরা বারবার হতে দেখেছি। যদি আমি মানবাধিকার কমিশনের ক্ষেত্রে বাছাই কমিটির মধ্যে তো নিউট্রালিটি এনশোর করার ব্যবস্থাটা নাই, কারণ আইনমন্ত্রী থাকবেন, স্বরাষ্ট্রমন্ত্রী থাকবেন, জাতীয় সংসদের স্পিকার থাকবেন। স্পিকার 2 জনকে মনোনীত করবেন, যার মধ্যে একজন সরকারি দলের, একজন বিরোধী দলের, আইন কমিশনের চেয়ারম্যান এবং মন্ত্রিপরিষদ সচিব। এইটা হচ্ছে বাছাই কমিটি। বাছাই কমিটি থেকে তারপরে রাষ্ট্রপতি নিয়োগ করবেন। রাষ্ট্রপতি অবশ্যই কাজ করতে পারে না প্রধানমন্ত্রীর পরামর্শ ছাড়া, এক্সেপ্ট অনলি 2 থিংস: কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ, আপনার লন্ড্রি এক্সপার্ট। সো এই জায়গায় আমাদের জবাবদিহিতার কাঠামোটা নাই। অর্থাৎ প্রধানমন্ত্রী যদি দুর্নীতি করে বা মানবাধিকার লঙ্ঘন করে, তাকে জবাবদিহি করার জন্য যে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো আছে, সেই সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো নিরপেক্ষভাবে কাজ করার ক্ষেত্রে অনেক বড় বাধা, কারণ যাকে তার জবাবদিহিতা করতে হবে সেই তার নিয়োগকর্তা। জুডিশিয়ারির ক্ষেত্রে Chief Justice will be appointed by President. President is appointed by members of Parliament. And again, we know members of Parliament এর ক্ষেত্রে independently act করার যে সীমাবদ্ধতাগুলো আছে। তো তাহলে যদি আমাদের এমন দল ক্ষমতায় থাকে বা এমন মন্ত্রী থাকে, এমন প্রধানমন্ত্রী থাকে যিনি দুর্নীতি করছেন, যিনি মানবাধিকার লঙ্ঘন করছেন, যিনি নাগরিকদের অধিকার কেড়ে নিচ্ছেন, তাকে সরানোর ব্যবস্থাটা কি? কারণ আমাদের জবাবদিহিতাকারী যে প্রতিষ্ঠানগুলো, সেগুলো তো খুবই দুর্বলভাবে আছে, জবাবদিহিতা এনশোর করার মেকানিজমটা নাই। সরানোর উপায় তাহলে নির্বাচন, 5 বছর পর পর নির্বাচন করে, যে এই সরকার যদি মানুষের পক্ষে কাজ না করতে পারে, মানবাধিকার লঙ্ঘন করে, দুর্নীতি করে, তাহলে 5 বছর পর পর নির্বাচনের মাধ্যমে জনগণ তখন রায় দিবে যে এই দল আর ক্ষমতায় থাকতে পারবে না। কিন্তু আমরা ওই জায়গাটাও বারবার দেখেছি যে নির্বাচন ব্যবস্থা বারবার ট্যাম্পার করা হয়েছে, রিগ করা হয়েছে। তো তাহলে তো আসলে আমাদের যারা ক্ষমতায় আছেন, তারা যদি জনগণের অধিকার কেড়ে নেয়, তাদেরকে সরানোর আর কোনো উপায় জনগণের হাতে থাকে না। তখন একমাত্র উপায় হচ্ছে রাস্তায় নামতে হবে, জীবন বাজি রেখে, জীবনের ঝুঁকি নিয়ে আন্দোলন করে, অভ্যুত্থান করে, তখন একজন মানবাধিকার লঙ্ঘনকারী বা একজন যে প্রধানমন্ত্রী দুর্নীতি করছে তাকে সরাতে হবে। এটাই তো আমাদের বাস্তব বর্তমান কাঠামোর সীমাবদ্ধতা, এবং সেটাই আমরা হতে দেখেছি। তাছাড়া তো আর কোনো উপায় নাই আমাদের বর্তমান ব্যবস্থায়, তাছাড়া আর কোনো জবাবদিহিতার কাঠামোটা নাই, এবং এটা বারবার আমাদের নাগরিকদের কাছ থেকে, যুব সমাজের কাছ থেকে প্রত্যাশাটা আসছে। তো আমাদের এইটা নিয়ে আই থিঙ্ক উই হ্যাভ টু কিপ দ্য কনভারসেশন গোয়িং, এবং সংস্কারের যে কথাগুলো আমরা বলে আসছি, সেই জায়গায় উই নিড টু কিপ দ্য ডায়ালগ অনগোয়িং অ্যাজ ওয়েল। কারণ এই বিদ্যমান ব্যবস্থায় জবাবদিহিতা এনশোর করা খুবই ডিফিকাল্ট, কাঠামোটা খুবই দুর্বল। আমি যদি আমার জনপ্রতিনিধির জবাবদিহিতা নিশ্চিত না করতে পারি, যাদের হাতে পাওয়ার থাকবে অ্যাবিউজ করার এবং ইউজ করার, তার জবাবদিহিতা এনশোর না করতে পারলে, হাউ উড বি এনশোর দ্যাট রাইটস অফ পিপল উইল বি প্রোটেক্টেড? যে প্রত্যাশাগুলো আমরা এতক্ষণ শুনেছি এবং আপনারাও সারা বাংলাদেশ ঘুরে যেটা দেখে এসেছেন, দ্যাট ইজ ভেরি রিয়েল। People want change, and people don't want to go back to the old ways of muscle and money politics. So whichever force will be able to embody that, people are looking for that, and that মানে অনেকগুলো সীমাবদ্ধতা অবশ্যই আছে বিদ্যমান ব্যবস্থায়, কিন্তু মানুষের আকাঙ্ক্ষা এবং বর্তমান ব্যবস্থা is not being able to deliver. There is a big gap, and whoever is able to close that gap will win the hearts of people.